السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن القواعد للغة العربية متعلقة باختبار WBSSC Exam 11-12 Arabic. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. And if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা আরবি গ্রামার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গত পার্টে অর্থাৎ পার্ট 2 এ আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে আলোচনা করব। তার আগে আমি আমার এসএসসি পিডিএফ এর ব্যাপারে আপনাদেরকে বলে রাখি যে দুটো পিডিএফ আমি তৈরি করেছি WBSSC এক্সামের জন্য। এটি হচ্ছে পার্ট 1। এটি পার্ট 1 যেখানে প্রোজ এবং পোয়েট্রির উপরে কোশ্চেন আনসার রয়েছে, ঠিক আছে। এইভাবে কোশ্চেন আনসার রয়েছে, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাসির মিন ডেস্টিনি, তার হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ মাসাইর মাসির, হু রোট দিস পোয়েম, আহমদ শৌকি। এভাবে গদ্য পদ্য থেকে পার্ট 1-এ তোলা রয়েছে। এবং পার্ট 2 এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্ট 2, যেখানে আরবি সাহিত্যের ইতিহাস মানে আরবি ব্যাকরণ, আরবি সাহিত্যের ইতিহাস, রেটরিক, ইলমুল বালাগা আর ইলমুল আরুজের উপর কোশ্চেন আনসার রয়েছে। তো এই দুটো পিডিএফ পেতে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা এখানেই টাইপ করে দিচ্ছি। সেটি হচ্ছে 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 62 96 68 28 95 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কীভাবে পিডিএফ দুটো পাবেন আমি সেখানে বলে দেবো। সেই সঙ্গে WBSSC এক্সামের জন্য মক টেস্ট চলছে, এমওস মক টেস্ট চলছে। তো মক টেস্ট নেওয়ার জন্য আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 62 96 68 28 95। যাই হোক, এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সেটি হচ্ছে 151 নম্বর কোশ্চেন থেকে আলোচনা হবে। যারা বাকি পার্টগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলোতে দেখে নেবেন। এখানে বলা হচ্ছে লাফদুন ইয়াদুল্লু আলা সিফাতিন ফি ইসমিন ক্বাবলাহু ওয়া ইউসাম্মা আল ইসম আল মাওসুফ মানউতান, অর্থাৎ এমন একটা শব্দ যেটা কি করে দালালাত করে আলা সিফাতিন, সিফাতকে বোঝায়, অ্যাডজেক্টিভকে বোঝায়, ফি ইসমিন ক্বাবলাহু, ঠিক আছে। তার ইসিমের আগে, তার আগে একটা ইসিম আছে যার নাম হচ্ছে মাওসুফ মানউত, নাত মানউত, অর্থাৎ মানউত নাত। তো সেটা আসলে নাত, যেখানে সিফাতের ব্যাপারে আলোচনা হচ্ছে এবং তার আগে একটা ইসিম আছে যেটাকে মানউত বা মাওসুফ বলছে, সেটা তো যে সিফাতকে ইন্ডিকেট করছে সে অবশ্যই নাত। এখানে অপশন হচ্ছে নাত। কোশ্চেন নাম্বার 152, আলকা আসিয়াদ, আলকা আসিয়াদু শাবাকাতাহু, হুনা আলকা হুয়া মিথালুন লি। তো আলকা এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আলকা ইউলকি ইলকাউন। আর নাকিস কি হয়ে যাবে? এটা ইয়াই না, বরং আল ওয়াওয়ি হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা ইয়াই নয়, বরং এটার আসল মাদা লাম কাপ। সরি, আমি ভুল বললাম, ঠিকই আছে, আমি ধরে নিয়েছিলাম। তো ঠিকই আছে, নাকিস আল ইয়াই। হ্যাঁ, এখানে ঠিকই আছে, অপশন ঠিক আছে। না, আসলে লাম কাপ, ইয়া হচ্ছে আসল মাদ্দা, তো শেষে ইয়া নাকিস হয়ে যাচ্ছে, তাই না। তারপর কোশ্চেন নাম্বার 153, দা আল মারিজ আত তাবিবা, হুনা দা মিথালুন লি। তো দা এটা কিসের উদাহরণ? আর নাকিস আল ওয়াওয়ি, কারণ দাওয়াতুন, দাউন, দাল হামজা দাল আইন ওয়াও, শেষে ওয়াও, তো নাকিস আল ওয়াওয়ি। কোশ্চেন নাম্বার 154, সারওয়ার রাজুলু, হুনা সারওয়া, এটা নাকিস ওয়াওয়ি, কারণ শেষে ওয়াও এসেছে, তাই নাকিস ওয়াওয়ি। এই ধরনের এক্সাম্পলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো অবশ্যই মনে রাখবেন। এগুলো সব হাসান জাত আর নাহওয়াল ওয়াদে বই থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা, এই উদাহরণগুলো। ইয়াদুনু ফসল শীতাই, হুনা ইয়াদুনু, এটা কি? এটা নাকিস ওয়াওয়ি, কারণ শেষে আসলে দানুবু নাসল মাদা দাল নুন ওয়াও, শেষে ওয়াও এসেছে তাই ওয়াওয়ি, আর শেষে আছে সেটা নাকিস বলে। তারপর 156, মা ইউসবিতু আখিরু আলা হালিন ওয়াহিদাতিন ফি জামি তারাকিব ওয়া ইউসাম্মা মাবনি, অর্থাৎ সব অবস্থাতে একই অবস্থায় থাকে, সেটা মাবনি, কোনো পরিবর্তন ঘটে না। 57, ওয়ামা ইয়াতাগাইয়ারু আখিরু ইউসাম্মা, যার পরিবর্তন ঘটে তাকে মুরাব বলে। খুবই সহজ কোশ্চেন। 158, হালিল হরুফ কুল্লুহা মাবনিয়াতুন, সমস্ত হরফ কি মাবনি হিসেবে ধরা হয়? নাম, আল হরুফ কুল্লুহা মাবনিয়াতুন, যত হরফ রয়েছে সবগুলো মাবনি হিসেবে বিবেচনা করা হয়।
আল আহওয়ালুল্লাতী তা'তারি আওয়াখির আল কালিমাত আল মুআরাবা। হ্যাঁ, সেটা হচ্ছে আল আহওয়াল, এটা 4 আরবা 4 হয়ে যাবে। আল আহওয়াল আল্লাতী তা'তারি আওয়াখির আল কালিমাত আল মুআরাবা, তো এটা হয়ে যাবে আরবা 4 হয়ে যাবে। তারপর আলামাতুল ইরাব আল আসলিয়া, অর্থাৎ ইরাব বলতে আলামাতুল ইরাব আল আসলিয়া আসল কি 4। তো এখানে অবস্থার পরিবর্তন ঘটছে মোরাবের দিক থেকে, তো 4টি আর কি। তো এখানে আরও স্পষ্ট করা হয়েছে যে আলামাতুল ইরাব আল আসলিয়া আসল ইরাবের আলামত কয়টি? 4টি। একটা তো দম্মা, ফাতহা, কাসরা, as-সুকুন, এগুলো হচ্ছে ইরাবের আর কি আলামত। ওয়া কুল্লু ইসমিন মুআরাবিন আখিরু আলিফুন লাজিমা, অর্থাৎ প্রত্যেক ওই মুআরাব ইসিম যার শেষে আলিফ লাজিমা থাকে সেটা আল মাকসুর বলে। খুবই সহজ। নাজাল ফাতা মিনাল গারাক, এই ফাতা এখানে কি আল মাকসুর, যেটাকে আলিফে মাকসুর বলে। যাআতিল আসা, এটাও কি আলিফটা আসা এখানে মাকসুর, তাই না? তারপর ফাররাল জানি, হুনা আল জানি, এখানে জানি টাইপিং মিস্টেক হয়ে গেছে, জিম আলিফ হবে জানি। তো এখানে জানিটা হচ্ছে মানকুস, মানকুস, কারণ ইয়ে শেষে ইয়া লাজেমা এসেছে, ইয়া লাজেমা, তো এটা মানকুস। তারপর আদাল আল কাদি, হুনা আল কাদি মানকুস। ওয়া কুল্লু ইসমিন মুআরাবিন আখিরুহু ইয়াউন লাজিমাতুন, শেষে ইয়া লাজিমা হবে। মাকসুরুন মা কাবলাহা, তার পূর্বে বর্ণে জের হবে, তো মানকুস হয়ে যাবে। মা কানা সাদিকু লিয়াকুনা সাদিকাহু, হুনা ফি লিয়াকুনা, এই ইয়াকুনার মধ্যে যে লাম রয়েছে এটা লামুল জুহুদ, কারণ এখানে অস্বীকার করছে। মা কানা সাদিক লিয়াকুনা সাদিকাহু, বন্ধু সেই, হ্যাঁ সে বন্ধু সেই নয় যে কি করবে আর কি, তার বন্ধুকে কি করবে অস্বীকার বলতে এ করবে, কি করবে বিশ্বাসঘাতকতা করবে। তার মানে সে বন্ধু হতে পারে না, তার প্রকৃত বন্ধু সেই যে বিশ্বাসঘাতক করবে না। তো এখানে অস্বীকার করছে, বিশ্বাসঘাতকতার ব্যাপারটাকে অস্বীকার করছে, এটা লামুল জুহুদ। 168 নম্বর কোশ্চেন, মাই ইউফরিদ ফিল আকলি ইয়াত্তাখাম, ইয়াত্তাখাম, তার জাজমুল ফাইলাইন, দুটো ফেলকেই আসলে জুমলায় শর্ত জাজের ব্যাপারটা চলে আসছে। 169, কুল্লু মুদারিইন ইত্তাসালাত বিহি আলিফুন ইসনাইন, আলিফ ইসনাইন, আলিফ ইসনাইন, অর্থাৎ প্রত্যেক মুজারার শেষে যেটা দ্বিবচনের আলিফ, ওয়াও জামার ওয়াও এবং ইয়া মুখাতাবা, সেগুলো কি কি মানে ওই আলাফালুল খামসাতে এগুলো ঘটে থাকে। তুরফাউ বিসুবুতি নুন ওয়া তুনসাবু ওয়া তুজজামু বিহাদফিহা, অর্থাৎ নুন সাবেত থাকলে সেটা জানতে হবে রাফার অবস্থায়, এবং নাসাব এবং জাজামের ক্ষেত্রে নুনটা হজফ হয়ে যায়। এটাও কিসে ঘটে? আলাফালুল খামসার মধ্যে ঘটে। মা দাল্লা আলা শাইআইন ইসনাইন বিজিয়াদাতি আলিফ ওয়া নুনিন আও ইয়াইন ওয়া নুনিন ফি আখিরিহি, মুসান্না হয়ে যাবে, তাই না? আলিফ নুন জিয়াদা বৃদ্ধি করা অথবা নুন অথবা ইয়া, সেটা কি দ্বিবচনকে ইন্ডিকেট করছে। মা দাল্লা আলা আকসার মিন ইসনাইন, 2 এর অধিক হলে সেটা জমা। 173 নম্বর কোশ্চেন, কাম কিসমান লিল জামা, জামা কয় প্রকার? 3 প্রকার, জামা তাকসির, জামা মুজাক্কার সালিম, জামা মুয়ান্নাস সালিম, এটা নাহওয়াল ওয়াদে বই অনুযায়ী। 174 নম্বর কোশ্চেন, মা দালাল আকতার মিন ইসনাইন বিতাগাইয়ুরি সূরাতিন মুফরাদিহি, অর্থাৎ যে 2 এর বেশি এর ওপর দালালত করবে এবং তার যে মুফরাদের ওজন কি হয়ে যাবে, পরিবর্তন ঘটবে, সেটাকে জামা তাকসির বলছে। তারা মা দাল্লা আলা আকতার মিন ইসনাইন বিজিয়াদাতিন ওয়াও ওয়া নুন আও ইয়া ওয়া নুন ফি আখিরিহি, তো জামা মুজাক্কার সালিম, ঠিক আছে, ওয়াও এবং নুন জামা মুজাক্কার সালিমের এটাই সংজ্ঞা। মা দাল্লা আলা আকতার মিন ইসনাইন বিজিয়াদাতি আলিফ তা যদি হয় জামা মুয়ান্নাস সালিম, ঠিক আছে। প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে অ্যাড করেছি, ঠিক আছে, এর বাইরে আশা করছি কোশ্চেন থাকবে না। ইরফাউ বিল আলিফ ওয়া ইউনসাবু ওয়া ইউজারু বিল ইয়াই, অর্থাৎ আলিফের দ্বারা কি হয় রাফা, নাসাব এবং জারের দ্বারা ইয়া, মুসান্নায় বোঝা যায়, তাই না, দ্বিবচনে। ইরফাউ বিল ওয়াও ওয়া ইউনসাবু ওয়া ইউজারু বিল ইয়াই, ওয়াওয়ের মাধ্যমে রাফা হয় জামা মুজাক্কার সালিমের, আর ইয়ায়ের মাধ্যমে কি হয় নাসাব জার হয়। ইরফাউ বিদ দাম্মা ওয়া ইউনসাবু ওয়া ইউজারু বিল কাসরা, এটা জামা মুয়ান্নাস সালিমে হয়ে থাকে। তবে যা মুআল্লিমাতুল মুদাররিসা, হাদ্দিদুল মুদাফ ইলাইহি ফি হাদিল জুমলা, দেখেন মুদাফ ইলাই কোনটা? আল মুদাররিসা, তাই না, মুআল্লিম হচ্ছে মুদাফ আর মুদাররিসা হচ্ছে মুদাফ ইলাই। ইসমুন নুসিবা ইলা ইসমিন বা'দাহু ফাতাআরাফা বিসাবাবি হাদিহি নিসবাতি আও তাখাসসুস, তো এটা মুদাফ হয়ে যায়, তাই না, অন্য একটা ইসমের দিকে নিসবাত করবে এবং একটা নিসবাত তৈরি হবে আর তাখাসসুস হয়ে যাবে, খাস হয়ে যাবে। তারপর ইসমুন ইয়াতি বাদাল মুদাফ ওয়া হুয়া মাজরুর,
অর্থাৎ মুজাফের পর যেটা আছে সেটাকে মুদাফ ইলাইহি বলে, আমরা সকলে জানি। তুরফাউ বিল ওয়াও ওয়া তুনসাবু বিল আলিফি ওয়া তুজারু বিল ইয়াই ওয়া ইশতারাতু ফি আরাবিহা হাযা আল আরাব আন তাকুনা মুদাফাতান লিগাইরি ইয়াল মুতাকাল্লিম। এটা আল আসমাউল খামসা এর মধ্যে ঘটে থাকে, আমি পুরোটার ব্যাখ্যা করছি না। আলামাতু তানিস ফিল ফাইলিল মাদি তাউন সাকিনা, অর্থাৎ ফেল মাজিতে যে মুয়ান্নাসের আলামত শেষে আর কি তা সাকিনা যদি থাকে তার মানে জানবো ওই তাটা মুয়ান্নাসের আলামত। আলামাতু তানিস ফিল ফাইলিল মুদারি তাউন মুতাহাররাকা ফি আউয়ালিহি, প্রথমে হবে মুজারের ক্ষেত্রে প্রথমে, মাজির ক্ষেত্রে শেষে। আলামাতু তানিসিল আসমা, তিনটে বিশেষ করে, ঠিক আছে, তা মুতাহাররাকা মাকসুরা মামদুদা। 188 ইসমুন ইয়াদুল্লু আলা শাইইন মুআয়্যানিন মারিফা, কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝালে মারিফা, আর কোনো অনির্দিষ্ট জিনিসকে যদি গায়ের মুআয়্যানকে বোঝায় নাকিরা। তারপর 190 ইদা দাখালাতিল আলিফ ওয়াল লাম আলা ইসমিন নাকিরাতিন জাআলাতহু মারিফা, যদি আলিফ লাম যুক্ত হয় কোনো নাকিরা ইসমের উপর সেটাকে মারিফা বানিয়ে দেয়। 191 ইসমুন মারিফা ইয়াদুল্লু আলাল মুতাকাল্লিম ওয়াল মুখাতাব বিল গায়ব, অর্থাৎ এটা জামিরের সংজ্ঞা। তারপর 192 ওয়াল্লাযী লা ইয়ানতিকু বিহি ওয়াহদা ওয়া ইয়াত্তাসিলু দাইমান বিকালিমা উখরা আও দামিরহু হাদা দামিরুল মুত্তাসিল, যে লেগে থাকে আর কি, সেটা ওয়াল্লাযী লা ইয়ানতিকু বিহি ওয়াহদা, একাই এটা উচ্চারণ হতে পারে না, ইয়াত্তাসিলু দাইমান বিকালিমা উখরা, অন্য একটা শব্দের সঙ্গে মিলে উচ্চারিত হয়। 193 সাফারতু ইলাল ইস্কান্দারিয়া হুনাফি সাফারতু আইয়ু দামিরুন মাওজুদা, এখানে কি জামির আছে? দামিরুল মুত্তাসিল, তাই না, মুত্তাসিল জুড়ে আছে। 194 হুয়া দামিরুন ইত্তিসালা বিল ফাইল মিন গায়রি আন ইয়াযহারা ফিল লাফযি, এই যেখানে অপ্রকাশ্য থাকে দামির আল মুস্তাতির বলছে কি। 195 ইসমুন মারিফা ইয়াতাআয়্যানুল মাকসুদ মিনহু বিজুমলা বা'দাহু তুসাম্মা সিলা, এটা ইসমুল মাওসুল, ঠিক আছে, মাওসুলের পরে সিলা আছে। আর ইসমুল মাওসুল আল্লাযী ইস্তাখদামু লি আল মুফরাদ মুযাক্কার, আল্লাযী এক বচন পুরুষের জন্য ব্যবহার হয়, আর আল্লাতী যেটা এক বচন তবে মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, আর আল্লাদানি যেটা এটা দ্বিবচন মুযাক্কারের জন্য ব্যবহার হয়, আল্লাহ তানে এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। কেটে কেটে এগুলো ভেঙে ভেঙে আমি করে দিয়েছি। আল্লাদিনা এটা জমা এবং মুযাক্কারের জন্য ব্যবহার করা হয়। আল্লাতি এটা জমা তবে মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। তারপর ইসমুল মৌসুল যেটা মান, এটা আকেলের জন্য মুতলাক ব্যবহার করা হয়ে থাকে, মানে আকেলের জন্য ব্যবহার করে থাকে মানটা, আর মাটা হচ্ছে গায়ের আকেল। তারপর দা দিহি দানি তানি আউলাই মিন আসমাই, এগুলো সব ইশারার মধ্যে পড়ছে। তারপর আসমাউন তাদুল্লু আলা মুআয়্যানিন মুশারিন ইলাই, অর্থাৎ এমন ইসিমগুলো যেগুলো কোনো নির্দিষ্ট জিনিসকে ইন্ডিকেট করবে, মুশারিন ইলাইকে ইন্ডিকেট করবে, তো আসমাউ ইশারা। তারপর যা এটা কিসের জন্য ব্যবহার করে? এক বচন মুযাক্কারের জন্য, আর জিহি এক বচন মুয়ান্নাসের জন্য, ঠিক আছে, খুব জানে দ্বিবচন মুযাক্কারের জন্য, আর তানি দ্বিবচন মুয়ান্নাসের জন্য। উলাই এটা জমা আকিলের জন্য, সেটা মুযাক্কার মুয়ান্নাস দুটোই হতে পারে। উতিয়াল বাব হুনা, বাব এটা কি নাইবুল ফাইল। তারপর ইসমুন মারফুন হাল্লা মাহাল্লাল ফাইল বাদা হাদফিহি, এমন একটা ইসিম যেটা মারফু, যেটা ফাইলের স্থানে যদি হাল্লা মাহাল্লাল ফাইল, ফাইলের স্থানে যদি আসে বাদা হাদফি, তার হজব করার পরে, তাহলে সেটা নাইবুল ফাইল। তারপর 213 নম্বর কোশ্চেন, ইদা খানা নাইবুল ফাইল মুআন্নাসান খানাল ফাইল মুআন্নাসান, যদি নাইবুল ফাইলটা মুআন্নাস হয় ফেলটাও মুআন্নাস হবে। তারপর লাইবা হাসানুল লাআবান, এই লাআবানটা এখানে কি মাফুলে মুতলাক তাকিদের জন্য। খাতাবাস্তা আলা বাদাজাতা খাতাফান, এই খাতাফান এটা কি মাফুলে মুতলাক, খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। আকাল আলিউন আকলাতাইন হুনা, আকলাতাইনটা কি আদাদ, মাফুলে মুতলাক, ঠিক আছে, মাফুলতে তিনটের ব্যবহার আছে, তিন ধরনের। তারপর ইসমুন মানসুবুন মুওয়াফিক লিল ফি'লি ফিল আবদি ওয়া ইয়াজিউ বাদাল ফি'লি লিতাকিদি আও লি বায়ানি নাওয়াইহি, যেটা কি করে লি বায়ানি নাওয়াইহি, তার যে ধরন বর্ণনা করে, তার সংখ্যা বর্ণনা করে, অথবা তাকিদ, তো নির্দ্বিধায় এটা মাফুলে মুতলাক। কম ইহতিরাম লি উস্তাদিক, এটা মাফুলে লি ইজরা লি আজলিহি, ইহতিরামানটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আন্নাহুল ওয়াদি থেকে কোশ্চেন সরাসরি উদাহরণ তুলে দিতে পারে, তাই আমি বারবার বলছি, দেখবেন পরীক্ষা হওয়ার পর তখন মনে পড়বে যে হ্যাঁ ঠিকই বলেছিল স্যার। তারপর ইসমুন মানসুবুন ইবাইয়িনু সাবাবাল ফিল ওয়া ইল্লাতা হুসুলিহি, তো কারণ যদি বর্ণনা করে তাহলে মাফুলে লি আজলিহি অথবা মাফুলে লাহু এর অপর নাম। শারিবাল মারিদ আদ-দাওয়া ওয়া সাবাহান, তো সাবাহান এখানে কি জারফে জামান, মাফুলে ফিহি জারফে জামান, সময়কে বোঝানো হচ্ছে। শাহরান লাহাদাতান লাইলান সাইফান, এগুলো সব হচ্ছে জারফে জামানের মধ্যে পড়ছে, একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। তারপর আমামা তাহাতা খালফা ফাওকা মাইলান, এগুলো সব জারফে মাকান।
223 ইসমুন মানসুবুন ইবাইয়িনু জামান আল্লাযী হাসালা ফিহিল ফাইল, অর্থাৎ এমন একটা ইসিম মানসুব যেটা কোনো একটা কালকে বর্ণনা করছে, যে কালে কাজটা সম্ভব হয়েছে। জারফে জামান যদি কাল সময় বলে তাহলে জামান, আর যদি মাকান বলে তাহলে এটা মাকান হয়ে যাবে, জারফে মাকান। খুবই সহজ জিনিস। মাকানা জামি হুরুফি আসলিয়া আল ফেলুল মুজাররাদ, ফেলুল মুজাররাদে সব বর্ণ আর কি, আল ফেলুল মুজাররাদ মানে সব বর্ণ কী হবে, আসল হবে, সেটা হচ্ছে আল ফেলুল মুজাররাদ। আর মা ইয়াজিদু ফি হারফুন আও আকতার আলা হুরুফিল আসলিয়া, অর্থাৎ হুরুফে আসলে ব্যতিরিকে আরও যদি বর্ণ বাড়ে তাহলে আল ফেলুল মসজিদের মধ্যে পড়ে যাবে। ড্যাশ আছে এখানে, ইয়াকুনু মসজিদান ফি হুরফুন আও হারফান আও সালাসাতু আহরুফ, কি আর সুলাসি, সুলাসিতে কি হয়, সেটার মধ্যে বৃদ্ধি হতে পারে একটা বর্ণ বা দুটো বা তিনটে বর্ণ। তাকুন জিয়াদাতু হারফান আও হারফাইন, হারফান একটা বর্ণ বা দুটো বর্ণ, মাজিদ আর রুবাইতে হয়ে থাকে। কালিমাতু আমিন, এটা কি ইসম ফেল, তাই না? এটা ইসিম, তবে ফেলের অর্থ দেয় আই তাকাব্বাল, কবুল করো, ইয়ানি তাকাব্বাল। 230 নম্বর কোশ্চেন, হুয়া মা লা ইয়ানসাবু আনসিবু আল মাফউল বিহি, তো আল ফি'লুল লাজিম লা ইয়ানসিবু আল মাফউল বিহি, মাফউল বিহি কে নাসাব দেয় না। তারপর ওয়াল্লাযী ইয়ানসাবুল মাফউল বিহি, মাফউল বিহি কে নাসাব দেয় বা মাফউল বিহি আছে ফিল মুতাদ্দিতে। তারপর খারাজা জালাসা দা, এগুলো কি সব আল আফআলুল লাজিমা, আখরাজা আজলাসা এগুলো আফআলুল মুতাআদ্দিয়া। তারপর 234 নম্বর কোশ্চেন, হাদিদুল জুমলা সহি মিনাল জুমাল আল আতিয়া, এখানে সঠিক উত্তরটা বেছে লিখতে হবে। হাদার আল যিকা ইল্লা আলিয়ান, এখানে আলিয়ান হয়ে এটা অপশন 2 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তো এখানে নাসাবের অবস্থা আছে। আর এই ব্যাপারে বিশেষ করে সরি অনেকটাই হয়ে গেল, তো 200 এই ব্যাপারে মুস্তাসনার উপর আমার ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি এখানে শুধু উত্তরটা বলে দিলাম। তারপর হাদিদুল জুমলাতে সাইতা মিনাল জুমাল আল আতিয়া, জুমাল আল আতিয়া, এটা অপশন 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর, 1 এবং 2, 1ও সঠিক 2ও সঠিক, ঠিক আছে? লাম তাতাফাত্তাইল আজহার, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আর সেখানে মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে, মুস্তাসনা যদি উল্লেখ থাকে তাহলে দুটো এরাব জায়েজ, একটা নাসাব আর একটা হচ্ছে বাদাল হিসাবে, যেমন আজহার ফাইলের অবস্থাতে রয়েছে সেই হিসাবে আলবান ফাসাজু, ঠিক আছে, রাফার অবস্থাতে। তাই অপশন 1 2 সঠিক উত্তর। হাদিদুল জুমলা সহিহ মিনাল জুমাল আল আতিয়া লা ইউসদি নাসিয়াতা ইল্লাল মুখলিসুন, খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম আশার মতো 100%। তারপর 237 হাদিদুল জুমলা সহিহ মিনাল জুমাল আল আতিয়া ইত্তাকাদাতিল মাসাবি গায়রা ওয়াহিদিন, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এর উপর আমার ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন, প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। তারপর 288 এর হচ্ছে অপশন 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর। মা আদ আল মারিদ আইদা গায়র তাবিবি, তো মা আদ আল মারিজ আইদু গায়র তাবিবি, তো 1 2 সঠিক উত্তর, ঠিক আছে? 239 এখানে সঠিক উত্তরটা আর কি করতে হবে, লা ইয়ানালুল মাজদা গায়রুল আমিলিন, 1 নম্বরটা সঠিক উত্তর। 240 হাদিল জুমলাতে সাইতা মিনাল জুমাল আল আতিয়া, তো এখানে 1 2 সঠিক উত্তর হবে। কাতাফতুল আজহারা খালাল বর্দা, কাতাফতুল আজহারা খালাল বর্দি, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, ভিডিওগুলো দেখতে পারেন। হাদিল জুমলাতে সাইতা মিনাল জুমাল আল আতিয়া, তো জাবাহাল জাজারু আনিয়ামা, আল গানামা মাখালা শাতান, তো মাখালা যখনই লেগে যাবে তখনই অবশ্যই সর্বদা নাসাবের অবস্থা হবে। আর কটা আছে দেখি, 260, চলেন সব শেষ করে দিই। তারপর আদাল জাইসু দফিরানটা এখানে কি হাল হয়েছে, অবস্থা বর্ণনা করছে। ইসমুন মানসুবুন ইবাইয়িনু হাইয়াতুল ফাইল, যেটা ফাইল এবং মাফুলের কি করবে, অবস্থা বর্ণনা করবে, সেটাই হচ্ছে হাল। তারপর 244 হাদারা দুইফল মুদিফু গাইবুন, ওয়াল মুদিফু গাইবুন, এটা হাল।
জুমলা হালিয়ে ইয়াকুনুল হাল দাইমান নাকিরাতান, হাল সর্বদাই নাকিরা হয়। ইশতারাতু রাতরান বালাহান, হুনা কালিমাতুন বালাহান। বালাহান এটা আসলে কি? এটা হচ্ছে তামইজ। এটা কি? তামইজ। তারপর আনা আসগারু মিনকুম সিন্নান, তো সিন্নান এখানে হচ্ছে তামইজ। তারপর ফিল হাকলি ইসরুনা বাকারাতান, তো বাকারাতান শব্দটা এখানে হচ্ছে তামইজ। তাবাল মাকানু হাওয়াআন, হাওয়ানটা হচ্ছে তামইজ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আল ইনাবু মান আলাদ্দি আনওয়াইল ফাকিহাতি তামান, তামানটা এখানে তামইজ। ইসমুন ইয়াযকুরু লি বায়ানিল মুরাদ বিল ইসমিন সাবিকিন ইয়াসলাহু লি আন্না তুরাদু বিহি আশিয়া কাসীরা, তামইজের সংজ্ঞা। মা ইয়ালফাযু বিহি ফিল জুমলাতি কাসমাইল ওয়াজনি ওয়াল কাইলি ওয়াল মাসাহাতি হুয়া, তো মাসাহা বা ওজন, কাইল এগুলো বোঝাবে কে? মুমাইয়াজ, মালফুজ, মালফুজ বিশেষ করে মুমাইয়াজ, মালফুজ মানে শব্দগুলো স্পষ্টভাবে রয়েছে, তাই মালফুজের মধ্যে পড়বে। আর মা ইফহামু মিনাল জুমলাতি মিন গায়রি আন ইযকারা ফিহা, যদি স্পষ্ট বোঝানো যায় সেটা মালহুদ, আর ওটা মালফুজ ছিল। 14 নম্বর কোশ্চেন, হাসান আল গোলামু কালামান, তো কালামান এখানে তামইজ। ইসমুন ইয়াযকারু বাদা ইয়া আও ইহাদা আখাওয়াত ইয়া তালাবান লি ইকবালি মাদলুলিহি, এটা আল মুনাযির। ঠিক আছে। তারপর হচ্ছে কালিমাত সোয়াদ, লন্ডন, নিউ ইয়র্ক, উসমান, সালমান, আহমদ, উমার, আদশান, আসবাক, মুসান্না, সুলাসা, উখার, মাদারিস, সাহারা, আসাফির, নামা, এগুলো সব হচ্ছে গায়ের মুনসারিফের আর কি উদাহরণ। তারপর 53 ইয়াজিরুল মামনু মিন আস-সারফি বিল কাসরাতি ইদা কানা কি মুদাফ আও বিহি আলিফ লাম। তারপর 254 হাদা আমারুন ইয়ানফা, হুনা ফিলুন ইয়ানফা হচ্ছে নাত। হাদাসানি আল ওয়াজিরু নাফসাহু, মানে কালিমাতু নাফসাহু তাওকীদের জন্য ব্যবহার হয়েছে। তারপর তাবিন ইয়াযকুরু ফিল কালামি লিদাফিন মা কাদ ইয়াতাওয়াহামুহু সামি মিম্মা লাইসা মাকসুদান ওয়া হুয়া নাওয়ান মা'নাবি ওয়া লাফজি, এটা আসলে তাকিদের ব্যাপার বোঝানো হচ্ছে। আন নাফসু ওয়াল আইনু ওয়া কুল্লু জামি ওয়া কুল্লুন জামি কেলা কিলতা, এগুলো সব হচ্ছে তাওকিদের উদাহরণ। তারপর তাবা ইয়াতাওয়াসসাতু বাইনাহু ওয়া বাইনা মাতবুইহি আহাদা হাদিহিল হুরুফ ওয়া হিয়া আল ওয়াও ওয়াল ফা ওয়াও লা বাল লাকিন্না হাত্তা ইত্যাদি, এগুলো সব হচ্ছে আতফের মধ্যে পড়ে যাবে। কাম হারফান লিল আতফ, 9টা রয়েছে। তবে মুমাহাদুল্লাহ বিযিকরি ইসমি কাবলাহু এর মাকসুদিন লিজাতি বাদল। এখানে কিছু আসমা ইসিম ফেল রয়েছে যেগুলো মাজির অর্থে ব্যবহার হয়, যেমন হায়াতা, এটা ইসিম তবে ফেলের অর্থ দেয়, বা আউদার অর্থে দূর হয়ে যাও। সাত্তানা, এটা ইফতারাকা, পার্থক্য হয়ে যাওয়া। সারআনা বিমানা সারওয়া, দ্রুত করা, এগুলো ফেল মাজির। এবার ফেল আমারে যেটা আছে রুয়ায়দা বিমান আমহিল, অর্থাৎ থেমে যাও। আলাইকা বিমান আলজিম, থেমে যাও। আমামাকা মানে তাকাদ্দাম, আগে চলো। সাহ মানে হচ্ছে উস্কুত, ঠিক আছে। মাহ মানে হচ্ছে কিফ। আমিন মানে হচ্ছে তাকাব্বাল। দুনাকা হচ্ছে খুদ। হালুম্বা মানে হচ্ছে আকবিল। হাইয়া মানে আকবিল। তাল মানে আকবিল। ইহে বলতে ইমদি। হাদারি মানে এহদার। নাজালি বিমানা ইনজিল। তারাকি বিমানা উত্তরুক। এই ছিল আর কি গ্রামার থেকে কোশ্চেন উত্তর, মানে কোশ্চেন আনসার। আশা করছি আপনারা এখান থেকে বেশ ভালো উপকৃত হয়েছেন। পুরো গ্রামারের ভিডিও আমি মোটামুটিভাবে করে দিলাম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।